সবাইকে স্বাগত আমার রান্নার চ্যানেল। আশা করি ভালো আছেন। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডার মধ্যে বিকেলে কিন্তু একটা নাস্তা না হলে চলেই না। আজকে আমি তৈরি করে দেখাবো মুড়ির মোয়া। চুলার উপর একটা প্যান দিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিব কিছুটা গুড়। আমি এটা ব্যবহার করছি ঝোলা গুড়, আপনারা বাটা গুড়টা থাকলেও ওটাকেও কেটে কেটে ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব। দেখতেই পেয়েছেন গুড়টা অনেকটা আঠা আঠা ভাব হবে, ওই পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। চুলার আঁচটা বাড়ানো যাবে না, সেক্ষেত্রে গুড়টা পুড়ে যেতে পারে। তবে এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, না হলে নিচেও লেগে যেতে পারে। আমি বারবার চামচটা উপরে উঠে উঠে দেখছি যে কতটা আঠালো হলো আর কি। চামচটা উপর দিকে তুললে যখন একটি সুতার মতো উঠবে তখনই মনে হবে যে আমার গুড়টা একদম পারফেক্ট হয়ে গেছে মোয়ার জন্য। আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন উপরের দিকে একটি সুতার মতো উঠতেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কিন্তু নাড়াচাড়াটা কন্টিনিউ করতেই থাকবো। এই তো এই আমার গুড় যতটুক দিয়েছি সেই পরিমাণ করে আমি আনুমানিকভাবে একটু মুড়ি দিয়ে দিচ্ছি। এখানে মুড়ি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আমি গুড় এবং মুড়িটা মিক্সড করে নিচ্ছি। এটা ভালোভাবে করতে হবে যেন প্রতিটি মুড়ির গায়ে গুড়টা লাগে, এজন্য ভালোভাবে নাড়াচাড়াটা করে নিতে হবে। মোয়াটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় তৈরি করতে হয়। বারবার হাতটাকে ঠান্ডা পানিতে চুপ দিয়ে নিতে হবে, সেক্ষেত্রে আর হাতে গরম ভাবটা বেশি একটা লাগবে না। তবে মুড়িটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মোয়া বানানো যাবে না, সেক্ষেত্রে আর গোল শেপটা আসবে না। এই কাজটা গরম গরম থাকা অবস্থায় করতে হয়। তৈরি হয়ে গেছে আমার মুড়ির মোয়া। ধন্যবাদ সবাই।